হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। তো আজকের ভিডিওটা দুপুর রান্নাবান্না নিয়ে চলে আসলাম। তো আজকে বেশি কিছু রান্না করব না। এখানে নদীর নারকলি মাছ ভেজে নিচ্ছি। পটল ভাজি দিয়ে নারকলি মাছ দিয়ে রান্না করব। তো আমার শাশুড়িমার শরীরটাও ভালো না, উনি শোয়া একা হাতে সবগুলো কাজ একটু একটু করে গুছিয়ে নিচ্ছিলাম। এই যে মাছগুলোকে একটু চিড়ে দিয়েছি যাতে মশলাগুলো সুন্দর করে যায়। তো মাছগুলো সুন্দর করে ভেজে নিতেছি। আর এই পাশে আমি চিচিঙ্গা রান্না করতেছি। চিচিঙ্গাটাও আমার প্রায় হয়ে এসেছে। ডাল দিয়ে চিচিঙ্গা রান্না করতেছি। তো আমার চিচিঙ্গাটাও রান্না হয়ে আসছে। তো পাশের চুলায় আমি মাছটা ভেজে নিচ্ছি। তো ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, তার জন্য মসুর ডাল দিয়ে চিচিঙ্গা রান্নাটা করতেছি। এখানে পেঁয়াজ কেটে রাখছি, মানে মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো কেটে রাখছি। আর এদিকে আমি পাকার বাতাস খাচ্ছি, এই যে ছোট একটা প্যানের বাতাস খাচ্ছি। আর এদিকে একটা প্যান আছে পাকের করে, ওই যে দেখিয়ে দিচ্ছি। প্যানটা অনেকটা নোংরা হয়ে গেছে, কেউ আর বাজে মন্তব্য করবেন না। আমি রান্না শেষেই পাকাটা মুছে নিয়েছিলাম। এটা 2-3 দিন আগের ভিডিও। তো এখানে অনেক বেশি গরম, তো সারাক্ষণ প্যানটা চলে, তার জন্য প্যানটা একটু অফ করে ছোটো বোনের দিয়ে বাতাস খাচ্ছি আর রান্না করতেছি আরামসে। তো এটাও আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন মাছগুলো উঠিয়ে নেব। আর আমার চিচিঙ্গা রান্নাটাও হয়ে গিয়েছে। এখন চিচিঙ্গা রান্নাটাও নামিয়ে ফেলবো। এই যে দেখেন, রূপচাঁদা মাছের মাথা দিয়ে রান্নাটা করতেছি। আর বাকি যে মাছগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। এগুলোকেও সুন্দর করে ভেজে নেব। তো আবার এদিকে আমি আবার চিচিঙ্গার জন্য বাগার দিয়ে নিচ্ছি রসুন কুচি দিয়ে। তেলের মধ্যে একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি। তো এভাবে দিলে রান্নার টেস্টটা আরও ভালো আসে। তো আমাদের গৃহিণীদের কিন্তু শরীর খারাপ, মন খারাপ যাই হোক না কেন, রান্না করতেই হয়। ঘরের সব কাজ গুছিয়ে করতে হয়। তো কি আর করার, মা শরীরটাও ভালো লাগতেছিল না। তারপর কি করব, সবার জন্য তো রান্না করতে হবে। তো দেখেন, অনেক দিন পর মানে টানা বৃষ্টি থাকার পর একটু রোদ উঠেছে, তার জন্য সমস্ত মশলাপাতিগুলো রোদ্রে শুকাতে দিয়েছি। তো এদিকে আমার রান্না করতেছি আর ঘরদোর সব ঝাড়ু দিয়ে দিতেছি। এদিকে রান্নাটাও আর ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে দিতেছি। আর এদিকে দেখেন, আমি মশলাটা কষিয়ে নিয়েছি। আর আজকে মশলাটা কষানো দেখালাম না, তো অলরেডি একটা মাছ দিয়ে দিয়েছি। পরে ক্যামেরাটা করলাম, মানে প্রথমে ভিডিও করতে মনে ছিল না, পরে ভিডিওটা করে নিলাম। তো একে একে সবগুলো মাছ দিয়ে দেবো এখানে। সামুদ্রিক সবগুলো মাছই আমার অনেক বেশি ভালো লাগে। আর এই মাছগুলো মানে রান্না করে খেতে কিন্তু অনেক মজার হয়। তো ভেজে রাখা পটলগুলো আমি দিয়ে দিতেছি। তো এই ভিডিওতে আমি অরিজিনাল ভয়েস দেওয়ার চেষ্টা করছি আর কি, সাথে সাথে ভয়েস দেওয়ার চেষ্টা করছি, কিন্তু রান্নার যে একটা শব্দ, ওটার কারণে আমার মানে ভয়েসটা শুনেই যাচ্ছে না। তো এদিকে পাশের চুলে আমি ভাত রান্না করতেছি। ভাত থেকে কিছু পানি আমি মানে তরকারির মধ্যে দিয়ে দিব, গরম পানি। তো ভাতে অনেকটা বেশি পানি হয়ে গিয়েছিল, তার জন্য সেই পানিতে আমি মাছের মধ্যে দিয়ে দিতেছি। রান্নাতে গরম পানি ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় এবং টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে। তো এভাবে আমি মানে রান্নাটা সহজ করে নিই আর কি। তো ঝোলের পানিটা দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আমি রেখে এবার বাকি কাজগুলো সেরে নেব। এদিকে আমার মেয়েদের গোসল করিয়ে নেব, ঘরদোর ঝাড়ু দিয়ে দেবো, যেহেতু আমার শাশুড়ি মা অনেক বেশি অসুস্থ, তার জন্য আমারকেও সব কিছু টুকটাক করে মানে করতে হচ্ছে। আজকে এত সুন্দর রোদ উঠেছে দেখেন, রোদের মধ্যে সবগুলো মশলাপাতি, তেজপাতা, শুকনো মরিচ, লবঙ্গ, এলাচ সবকিছু রোদে শুকাতে দিয়েছি। আর আকাশটা দেখেন কত সুন্দর, মাশাআল্লাহ। তো আকাশ আমার অনেক বেশি ভালো লাগে, তার জন্য একটু আকাশের ভিডিওটা করলাম। অনেক সুন্দর আকাশটা রোদে ঝলমল করতেছে। আর এদিকে আমার রান্নাটাও হয়ে গিয়েছে, এই যে আমার মাছ রান্নাটাও হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে। তো ভাতটাও আমি মার গালিয়ে নিতেছি। আর এদিকে আমার বড় মেয়ে মাদ্রাসা থেকে চলে আসছে, দুই বোন খেলা করতেছিল। তো পরে রান্নাবান্না শেষে আমি দুটো আমলা নিয়ে বসেছি খাওয়ার জন্য। তো আমলাগুলো অনেক বেশি মিষ্টি ছিল, তো লবণ মরিচ দিয়ে আমলাগুলো খাচ্ছিলাম। তো
তো আজকে আমার ভিডিওটা যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই এই ছোটো বোনটার পাশে থাকবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারেন। আর অনেকে কী করে সাবস্ক্রাইব করে আবার এটা উঠিয়ে নেয়, আপনারা কেন যে এই কাজটা করেন বুঝতে পারি না। আমার অনেকগুলো সাবস্ক্রাইবার ছিল, এখন থেকে সব সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো আজকের ভিডিওটা আমি আকাশ দেখতে দেখতে শেষ করছি। দেখেন রোদে ঝলমল আকাশ, কত সুন্দর লাগতেছে দুপুরের এই আকাশটা। তো আজকে আমার এই ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।